এক এক করে ছয় বধূর নিকটে চলে গেলাম। সোলার মুকুট সোলার হার হস্তে ধারণ করে। বৌমা, হোমা, তোমরা নীরব হয়ে আছো কেন? মা, যাও যাও, তোমাদের সোনার লখাকে বোর বেশি সাজিয়ে দাও। মা, তারা যেন কাতর কণ্ঠে বলে উঠল, বাবা, আমরা যে বিধবা, এই শুভক্ষণে শুভ সময় শুভ লগ্নে যদি লাখা আমাদের মুখ দর্শন করে, না জানি হয়তো তার চলার পথে কোনো বিপদ হবে। এক ঘরে দরজা বন্ধ করে দিয়ে ছয় ছয় বধূকে বইমুখ হয়ে ফিরে এলাম। ছুটে গেলাম সোনেকার নিকটে। সোনেকা, সোনেকা, তুমি তো মা, এক এক করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস অনুভব করিয়েছ। তোমার লগ্নকে যাও সোনেকা, তুমি তোমার পুত্র সন্তানকে বোর বেশি সাজিয়ে দাও। সোনেকাও যেন কতর কণ্ঠে বলে উঠে, ওগো স্বামী, আমি যে মা, আমি যে বড় মায়ের চলে মমতার একেবারে বেঁধে গেছি গো। বলে উঠলাম, কেন সোনিকা? বলল, ওগো, আমি এক এক করে 6টি সন্তানকে বড় বেশি সাজিয়ে দিয়ে অকুল সাগরের জলে বিসর্জন করে দিয়ে সোনিকা যেন অতীতের কথা আমার মনে পড়িয়ে দিল। বলেছিলাম, সোনিকা, ওগো, তুমি না আমার সহধর্মিনী, ভুলে যাও তুমি অতীতের কথা। বারবার করে যেন যেন কাটার মতো আঘাত করল তার মুখ আশ্রিত বাণী। ছুটে গেলাম নেরার নিকটে। নেরা, নেরা রে, কে সাজিয়ে দেবে? কে আমার খোকাকে সাজিয়ে দেবে বর বেশে? নেরা বলল, বাবু, অধিকার আছে বাবু। কথাই বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পিতিমা পুণ্যে পিয়ন্তে সর্বদেবতাভ্যহি নমঃ। পিতার অধিকার আছে সন্তানকে সাজিয়ে দেওয়া, তাই আপনি নিজেই লখাকে বোর বেশি সাজিয়ে দিন। তবে আর বিলম্ব কেন? আমি নিজে যাব লখার কক্ষে। ওই সোলার মুকুট সোলার হার পুনর্বার হস্তে ধারণ করে আমি ছুটে যাব ওই খোকার ঘরে। খোকাকে ভোর বেশি সাজিয়ে আমি যাব সেই উজানি নগরে। খোকা, দুই চোখে আপনার দেখি অশ্রু বুক ভরা মাথা নিয়ে। এমন বলুন পিতা, কি হয়েছে? বুক ভরা ব্যথা নিয়ে আমার কুটিরে আমার আলে। খোকা রে, কেন এসেছি তোর কক্ষে? কেন? ওরে আমার নয়নে জল নয়, এই যে আনন্দের এই অশ্রু আমায় পাগল করে তুলেছে রে খোকা। পিতা, খোকা, পিতা গো, মনে পড়ে বাসনা নিয়ে তোর কক্ষে এসেছি। এমন কি বাসনা রয়েছে পিতা? আমার একটি বাসনা পূর্ণ করবি তো খোকা? কেন করব না পিতা? ওরে, আমি জানতাম খোকা তুই আমায় বইমুখ করে ফিরিয়ে দিবি না। পিতা গো,
আপনার উদ্দেশ্যে আমি জন্ম নিয়েছি। সন্তানের কর্তব্য রয়েছে পিতা মাতার মনোবাসনা পূর্ণ করা কর্তব্য ঠিক রয়েছে। বলেছিস খোকা। যার শিরা উপশিরায় আমার রক্ত বইছে সে কি আর অন্য মতো হতে পারে খোকা? সোনার মুকুট সোনার হার হস্তে ধারণ করে তোর নিকটে এসেছি খোকা। পিতা গো, আজ না তোর শুভ বিবাহ, হ্যাঁ আজ না তোর শুভ দিন, হ্যাঁ, তাই মনে মনে স্থির করেছি খোকা কি তোকে বর বেশি নিজ হস্তে সাজাবো রে খোকা। বেশ পিতা বেশ, বড় আশা নিয়ে এসেছে। বড় বেশে সাজাবেন আপনি নিজের হস্তে, সাজিয়ে দেন পিতা। খোকা পিতা ওই না গলায় মালা পিতা পরে লখা ওই না বানি আর দুলালো রে। ও কি পরে লখা চলো উজানি নগরে। বিবাহ করিতে আই গো। ওই মালা গলে পড়বো না খোকা, পিতা। তোর নিকটে যেতে না যেতে পালিয়ে গেলি কেন খোকা? হে পিতা, আমি কেন দূরে সরে গেছি? আরে গলায় মালা পরাও পিতা, ওই না পিতা সোনা গর্ব ও। কিন্তু কেন খোকা, আমি কেন কেন গলায় মালা পরিধান করবি না রে? কেন নিষেধ করেছি পিতা? যদি না বলি আপনি কি করে বুঝবেন পিতা? বল না বাবা। আরে মালা রয়ু পরে দেখি চলবে এরো ছায়া। খোকা, এ খোকা, ও দেখিয়া ভয় লাগে গো। এ খোকা। খোকা, এ কি করে হতে পারে রে খোকা? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছি আমি এই সোনার মুকুট, এতে সর্পের বিষ কি করে হতে পারে খোকা? বুঝেছি 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 খোকা, বুঝেছি। ওই পাতাল ভাসিনী সে জোয়ার বেদিনী তোর মস্তিষ্কের গুণাবলিতে বের বের করে বিকৃতি পাইয়ে দিচ্ছে। ওই পাতাল ভাসিনী শিব কন্যা বলিয়া ধন্য করিয়া প্রচার প্রতারিতে চাষ চাঁদ সৌদাগর। খোকা, অপেক্ষা কর, এই মুহূর্তের মধ্যে তোর মনে যে ভ্রম দূর হয়ে যাবে। আদ্যাশক্তি মহামায়া মা দেবী দুর্গার দমায়ে হেতাল যষ্টি, তারপর সে এবার তাকে দেখতো খোকা। এটা কোনো সত্যের বীজ দেখতে পাচ্ছি না পিতা, আমার নয়নে ভেসে আসে না সর্পের কোনো ছায়া নেই। খোকা। এই যে তোর মনের ভ্রম, আমার আই মনে- আই খোকাই
খোকা রে বা খোকা বা ওগো চম্পক ভাসি দেখো না আজ আজ আমার চম্পকের রাজ প্রাসাদে যেন গোলক বিহারী নারায়ণ নেমে এসেছে খোকা পিতা গো আরো যে শাস্তি বাকি আছে রে খোকা আরো বাকি রয়েছে হ্যাঁ অপেক্ষা কর খোকা তাই হবে পিতা তাই হবে খোকা রে পিতা গো এই সাজন যে বড় ভালো লাগবে রে খোকা ওকে মাথায় মুকুট পরনে রাখা বানিয়ার দুলালো রে ওকে খোকা কেন রে আরে মাথায় মুকুট পরায় পিতা ওনা পিতা করো কেন খোকা কেন পিতা কেন রে আরে মুকুটের আধাকে সরবে এর ছায়া সে দেখিয়া ভয় লাগে বারবার করে এই ভাতার শাড়ি তোর মস্তিষ্কের গুণে বলিতে বিকৃতি পাইয়া দিচ্ছে একবার মেরেছি বেদি ভেঙেছি কাকালি এইবার যদি তোকে সম্পর্ক পাই চম্পকের ভূমিতে দেব জীবন্ত সমাধি বারবার খোকার মস্তিষ্কের গুণাবলিতে বিকৃতি পাইয়ে দিচ্ছি খোকা পিতা আমি না তোর জন্মদাতা পিতারে খোকা জানি পিতা জানি কোন মাতা পিতা কখনো সন্তানের প্রতি অমঙ্গল কামনা করতে পারে খোকা চাই না চাই না তবে আমি যে তোর জন্মদাতা পিতা আমি কি করে চাইবো তোর অমঙ্গল রে খোকা পিতা গো আমার নয়নে ভেসে আছে ওই সর্বের ছায়া তার ভয়ে আপনার কাছে আমি নিষেধ করি যাবো পিতা এবার তাকিয়ে দেখ তো খোকা সর্পের বীজ দেখতে পাচ্ছিস না পিতা এখন আমার নয়নে ভেসে আছে না। ছবি ওই পাতাল বাসিনীর কপানল খোকা পিতা সুন্দরভাবে দাঁড়া বলি ওগো আমার চম্পকের মায়েরা ওগো আমার চম্পকের বাবারা আজ আমি পিতা হয়ে সন্তানের মস্তকে তুলে দিচ্ছি এই সোলার মকর সকলে জয়ধ্বনি উলধ্বনি দিয়ে আমার খোকার মঙ্গল কামনা করুন জয় জয় শিব শম্ভুর জয় 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 মা শিবানীর জয় 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 শিব শম্ভুর জয়। এই
এই আশীর্বাদ করি খোকা, আজ পরকে আপন করতে চলেছে, তোদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে ওঠো খোকা রে। পিতা গো, আরো একটি কাজ বাকি আছে খোকা। এমন কি কাজ বাকি রয়েছে পিতা? যে তোকে এই পৃথিবীর আলো বাতাস অনুভব করালো, তোর সেই দুঃখিনী মা ঘরের এক কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে রে খোকা। কেন জানিস? কেন পিতা? কখন আমার লখা আসবে, বর বেশে আমায় বলবে, মা আমায় বিদায় করে দাও গো জননী। যা খোকা, আজকের দিনে যে তোর গর্ভধারিণী জননীর আশীর্বাদ একান্ত প্রয়োজন, তাই যা খোকা, মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে আয় আমার কাছে। আমি বরযাত্রা সহ স্বর্ণরথ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যা খোকা, যা। আপনার কথা মতো আমি ছুটে চলিলাম সেই জননীর কাছে, তার চরণের আশীর্বাদ নিয়ে আসিব আপনার কাছে। যা খোকা যা, মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে আয়। দুর্গা দুর্গা দুর্গা। মহামান্য মন্ত্রী মহাশয় করতে অষ্টম কুমার বর সাজে সজ্জিত করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয় রে পাতাল বাসিনী, হাজার হাজার বরযাত্র সঙ্গে আমার খোকাকে নিয়ে যাব আমি ওই উজানির ভূমিতে। আগে তুই আমার করে ছয় বুদ্ধি সকালে ফাঁকি দিয়ে চলে গেছি। তুই যা বাবার সঙ্গে বাবার হাত ধরে চলে যা বাবা, চলে যা। তাই তো পিতামর বলেছে, ওরে লখাই যা, তোর মায়ের নিকট হইতে তার চরণের আশীর্বাদ নিয়ে ফিরে আসলে আমার কাছে। কেন যাব না সেই জননীর কাছে? আমি যাব ছুটে। যেই জননী 10 মাস 10 দিন উদরে রেখে প্রসবকালে কত জ্বালা যন্ত্রণা পেয়েও আমায় এত বড় করে তুলেছে, নিজের বক্ষের স্তন পান করিয়ে। সেই জননী চরণের আশীর্বাদ যদি না রয়ে যায়, কেমন সন্তান সেই মায়ের পক্ষ হইতে আমি জন্ম নিয়েছি। তাই আমি যাব ছুটে মায়ের কক্ষে। মা, ও মা, লখাই মা গো, এই লখাই রে এসেছিস বাবা। মা লখাই বলো না মা, বলো। আবার কি ভুল ধারণা বাবা? আগো জননী, চম্পলার নগরবাসী সবাই আনন্দ উপভোগ করছে, আর তুমি ঘরের কোণে বসে চক্ষুরে চাল ফেলে যাও। আগো জননী, বলো না কি অপরাধ করেছি তোমার কাছে? বিমুখ হয়ে রয়েছ নিজের কক্ষে বসে। লখাই লখাই রে, মা গো, আমি তো বসে বসে ভাবছিলাম তুই বাবার সঙ্গে চলে গেলি বাবা উজানিতে। এ কি আমার ভুল ধারণা? এ কি আমার ভুল ধারণা? তাই তো গো, আমার লখাই আমার সঙ্গে সাক্ষাৎ না করে যেতে পারি না গো, কোথাও যেতে পারি না। জননী বল, মুছে ফেলো ওই তোমার চোখের জল, আমায় হাসি মুখে বিদায় করো জননী। কি বলছিস লখাই?
দেখছো না পিতামহ হস্ত অলঙ্কার দিয়ে সাজিয়ে নিতে চলেছেন উজানি নগরে। লক্ষ্মী মা, বলতে পারিস বাবা কোন বিদায়ের কথা বলছিস লক্ষ্মী? তুমি ঈশ্বরণ হয়ে গেছো জানি, আজকে হচ্ছে আমার শুভ পরিণয়। কোন বিদায়ের কথা বলছিস ওই তোমার চোখের জলখানে বসে হাসি মুখে বিদায় করো। আমায় বিদায় দাও জননী, পিতার সঙ্গে যাইব আমি উজানি নগরে। ওই আমি কেমন করি দেব বিদায় রে মা, ও আমি তোর ছাড়া থাকতে পারবো না লক্ষ্মী। আয় আমার কোলে বসে আমি তোকে দুধ ভাত খাইয়ে দিই বাবা। যখন তুমি আমায় নিষেধ করছো ভগবান, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। ওই তোমার ছোট্ট আঁচলে আমায় একটিবার তুমি ঘুম পাড়িয়ে দাও। তাই তো লখাকে পাঠিয়েছিলাম সনেকার নিকটে বিদায় নেওয়ার জন্য, কিন্তু এখনো এলো না কেন? না না, আমি এগিয়ে দেখি না কেন?
এ কি সনেকা লভাকে বিদায় না করে দিয়ে আঁচল ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে? এ কেমন বিচার সনেকা? না না না, এগিয়ে যাই। সনেকা, বলো গো। ও সনেকা। হে বলো স্বামী। খোকা এসেছিলে সনেকা? না, খোকা তো আসেনি আমার কাছে। বাহ বাহ রে গর্ভধারিণী মা, তুমি তো মা। সন্তানকে আঁচলে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর বলছো খোকা আসেনি? বা সনেকা বা, উজানি নগরে তো তুমি কথা দাওনি সনেকা। কথা দিয়েছি আমি বাচস্পতি মহাশয়কে। বেশ, রেখো তুমি তোমার নয়নের মণিকে, আঁচলে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দাও সনেকা। তবে শোনো সনেকা, আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো এই উজানি নগরের রাজপ্রাসাদে। গলায় গামছা দিয়ে বাচস্পতির নিকটে ক্ষমা প্রার্থী হয়ে ফিরে এসে দেখবে আমার মরা সনেকা। আমায় বাধা দিলে কেন সনেকা? হ্যাঁ, আমি তোমার কাছে ক্ষণিকের জন্য মিথ্যের আশ্রয় নিয়েছিলাম সনেকা। জানো স্বামী, জানো? বলো। লক্ষায় ছাড়া তো মরেছি বলে আর কেউ নয়। বুঝতে পেরেছি সরেখা, বুঝতে পেরেছি, কিন্তু মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি তোমার নবজীবনে সাধনা দলাই বসে বসে আমার পথ পানে তাকিয়েছিলে। এই ছিল স্বামী। তদ্রূপ আজ বাচস্পতির কন্যা বেহুলা নাচনি তোমার খোকার পথ পানে চেয়ে বসে আছে সনেকা। মনে পড়ে সেদিনের কথা, ওই দিনের কথা যেদিন তোমার সাত মাঘ শুভদৃষ্টি মালা বদলের সঙ্গে সঙ্গে তোমার ওই শূন্য সীমন্ত সিঁদুর পরিধান করিয়ে দিয়ে স্ত্রীর স্বীকৃতি দিয়ে নিয়ে এসেছিলাম আমি আমার রাজপ্রাসাদে সনেকা। এসেছিলি স্বামী। তবে বিলম্ব কেন? দাও দাও, তোমার খোকাকে আমার হস্তে তুলে দাও সনেকা। তুমি যখনই বলছো স্বামী, আর আমি বিলম্ব করবো? আমি আমার লোককে তোমার হস্তে তুলে দিচ্ছি। তবে একটি সত্যি স্বামী গো, আমার অনুরোধ রাখবে? কেন রাখবো না সনেকা? যেই মতোই আমার লোককে তোমার হস্তে তুলে দেব, হ্যাঁ, বেশি প্রভাব তুমি আমার আঁচলে তাই হবে সনেকা, তাই হবে, ফিরিয়ে দিও। তাই হবে সনেকা। নিশি প্রভাত হওয়ার পূর্ব মুহূর্তে আমি কথা দিলাম তোমার খোকাকে তোমার আঁচলে ফিরিয়ে দেবো সনেকা। তুমি স্বামী। তবে হাসি মুখে বিদায় করো সনেকা। বলো জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়। চলে আই খোকা, চলে আই খোকা।